দুইটা পাপ কখনোই করবেন না। সব পাপ আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে, এই দুইটা পাপ আল্লাহ কখনোই ক্ষমা করবে না। আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবে। এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবে। ভুলে জেনা করে ফেলেছেন, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারে। ভুলে একজনকে গালি দিয়েছেন, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারে। আপনি ফজরের নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারে। ভোরে ঘুম থেকে উঠতে পারেন নাই, নামাজ পড়েন নাই, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। আল্লাহ চাইলে আপনাকে কিন্তু দুইটা গুনাহ, দুইটা পাপ আল্লাহ পাক কখনোই আপনাকে মাফ করবে না। দুইটা পাপের শাস্তি আপনাকে কখনোই মাফ করার যোগ্যতা পৃথিবীতে কেউ রাখে না। একটা হলো বান্দার হক, আর একটা হলো শিরক। একটা হলো বান্দার হক, আল্লাহর বান্দার সাথে যে হক, আর একটা হলো শিরক। এই দুইটা পাপের ক্ষমা আপনি কখনোই পাবেন না। তাই ভাই হয়ে ভাইয়ের সম্পদকে আত্মসাৎ করবেন না, ভাই হয়ে বোনের সম্পদকে আত্মসাৎ করবেন না, ভাই হয়ে ভাইকে কষ্ট দেবেন না। আত্মীয় স্বজনদের যে হক, মানুষের যে হক, এই হক কখনোই মানুষের করবেন না। আপনি মানুষের যে অধিকার, ব্যবসায় আপনার যে দায়িত্ব, যার যার হক তাদেরকে দিয়ে দেন। আল্লাহর হক, আপনার হক আল্লাহর কাছে আপনি চেয়ে নেন। কারো হক নষ্ট করে দুনিয়া এবং সফল আখেরাতে কখনোই আপনি সফল হবেন না। কারো হক নষ্ট করে জীবনে কল্যাণ অর্জন করতে পারবেন না। কারো হক নষ্ট করে আপনি কখনোই আল্লাহর জান্নাত পাবেন না। কারো হক নষ্ট করে আল্লাহর সামনে আপনি কখনোই সম্মানিত হবেন না। কারো হক নষ্ট করে আপনি আপনার জীবনের যে আশা আকাঙ্ক্ষাগুলো, শান্তি প্রশান্তি, এটা কখনো অর্জন করতে পারবেন না। কারো হক নষ্ট করে আপনি জীবনটা বরবাদ করে ফেলবেন। যার যার হক তাদেরকে দিয়ে দেন। আল্লাহর কাছে আপনার অধিকার, আপনার হকটা চেয়ে নেন। এক নাম্বার, বান্দার যে হক, এই হক কারো নষ্ট করবেন না। দুই নাম্বার হলো শিরক। আল্লাহ পাক, শিরকটা হলো সব থেকে জুলুম। শিরকের থেকে বড় জুলুম আর হতে পারে না। আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবেন না, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবেন না, আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ করবেন না। আল্লাহর রিজিকদাতা, বিধানদাতা, আইনদাতা হিসাবে, আল্লাহকে লালনকারী হিসাবে, পালনকারী হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে, খালিক হিসাবে, মালিক হিসাবে আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ করবেন না। শিরকের গুনাহ আল্লাহ পাক, আর শিরকু জুলমুন আজিম, সব থেকে বড় জুলুমটা হচ্ছে শিরক। এই শিরক করে আপনি আল্লাহর কাছে কোনো ইবাদতকে কবুল করাতে পারবেন না। শিরক করে আপনার কোনো নামাজ কাজে লাগবে না। শিরক করে আপনার রোজার কোনো কাজ হবে না। শিরক করে আপনার যাকাত, আপনার ইবাদতের কোনো কাজ হবে না। শিরক করে আপনার ইবাদত আমলগুলো কিয়ামতের দিন বরবাদ হয়ে যাবে। শিরক এমন একটি জিনিস, সেটা হলো আপনার জীবনকে আল্লাহর দরবারে আপনাকে আমলকে নিঃস্ব বানিয়ে দেবে, আমলকে একদম জঘন্য পাপে পরিণত করে দেবে। আল্লাহ পাক চাইলে সবাইকে মাফ করে দিতে পারে। অনেক গুনাহগার পাপাচার বান্দাদেরকে একদিনও নামাজ পড়ে নেই, রোজা রাখে নেই, আল্লাহ পাক চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু শিরক এমন একটা গুনাহ, আল্লাহ পাক এটা সহ্য করবে না। শিরকের গুনাহ আল্লাহ কখনোই মাফ করবে না। শিরকের গুনাহ মাফ করার মতো না কোনো এবিলিটি রাখে না। শিরক থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, কমপ্লিটলি বিরত রাখতে হবে। রিজিকদাতা, বিধানদাতা, আইনদাতা, জন্মদাতা, সব কিছু হিসাবে অনেকেই রিজিকদাতা হিসাবে আল্লাহকে মানলেও বিধানদাতা হিসাবে, আইনদাতা হিসাবে আল্লাহকে মানে না। অন্য কাউকে আইনদাতা হিসাবে মনে করলে এটাও শিরক। পারিবারিক জীবনে শিরক আমরা করি, রাষ্ট্রীয় জীবনে আমরা শিরক করি, নিজের মধ্যেই আমরা শিরক করি। আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা দেওয়ার মালিক মনে করি, আল্লাহ ছাড়া অন্য কেউ উপকার করতে পারে এই বিশ্বাস আমরা মনে রাখি। এটা শিরক, বড় একটি শিরক। এই শিরক আমাদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারবে না। এই শিরক আমাদের জীবনকে বরবাদ করে দেওয়া থেকে রক্ষা করতে পারবে না। আর শিরকু জুলমুন আজিম, বড় একটি জুলুম হলো শিরক। এই শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। তাই আপনি যত পাপ করেন না কেন, কোনো পাপেই করা উচিত না। জীবনের প্রতিটি পর্যায়ে আল্লাহর বিধান, আল্লাহর আইন মেনে চলতে হবে। কিন্তু আমরা এই ফিতনার যুগে পড়ে আল্লাহর আইন, আল্লাহর বিধান থেকে অনেক দূরে সরে যাচ্ছি। কিন্তু অনুরোধ করব, এই দুইটা অপরাধ কখনোই করবেন না।
বান্দার যে হক এটা কখনো মাহেজ করবেন না, আল্লাহর যে হক শিরক কখনো করবেন না। এই দুইটা থেকে বিরত রাখেন। আল্লাহ চাইলে আপনাকে মাফ করেও দিতে পারে, আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারে, আল্লাহ চাইলে আপনাকে মাকাম মাহমুদায় পৌঁছাইতে পারে। এই কারণে এই দুটো অপরাধ থেকে সম্পূর্ণরূপে বিরত রাখুন। আল্লাহ যেন আমাদেরকে এই বড় জুলুম থেকে আমাদেরকে রক্ষা করে, আমাদেরকে মাফ করে। আমিন।